গুড মর্নিং এভরিওয়ান, আবার চলে এসেছি আমি একটা ব্লগ নিয়ে। তো আমাদের ভিয়েতনামের আরেকটা ব্লগ। এটা আমরা ছিলাম হইয়ানে। তোমরা আমার হইয়ানের আগের ব্লগটা দেখেছো, এটা তার পরের দিনকার ব্লগ। তো ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করতে চলে গেছি। এই দিনকে খুব হেকটিক ডে গেছে আমার, তো তোমরা দেখতে থাকো, ও তাহলেই বুঝতে পারবে কতটা হেকটিক গেছে সারা দিনটা। তো এখানে প্রচুর আইটেমস ছিল ব্রেকফাস্টের। তো যাই হোক, আমি তো মন ভরে আগে ব্রেকফাস্টটা করে নিলাম। আমার মেয়েও ওখানে টুকটাক কার্টুন দেখতে দেখতে এটা ওটা আমার থেকেই খাচ্ছিল। তারপরে আমরা চলে গেলাম একটু সুইমিং পুলের ধারে। তো সুইমিং পুলে একটু রেস্ট নিচ্ছিলাম, ওখানে একটু চিল করছিলাম, কিছু ফটোশুট করছিলাম, রিলস বানাচ্ছিলাম, যেটা আমি করেই থাকি। তো ওখানে নানান রকম এইসব করার পর তারপরে আমার মেয়ে একটু ওখানে গার্ডেনে মানে হাঁটছিল। ওরও এইসব রিলস, তোমরা এই রিলসটা তোমরা দেখেছো, তোমরা খুব ভালোবাসা দিয়েছো আমার মেয়েকে, তার জন্য আমি খুব 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 কৃতজ্ঞ। তো যাই হোক, তারপরে আমি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। ওই দিন আমরা হইয়ান ওই হোটেলটা ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমরা একটু সাইক্লিং করছিলাম, মেয়েকে নিয়ে সাইকেল নিয়ে পুরো হইয়ানটা ঘুরছিলাম ওই সামনেটা হোটেলে। তারপরে আমাদের গাড়ি নিতে এলো, আমরা গাড়ি চলে আসার পর আমরা গাড়িতে উঠে আমরা ওই দিনকে যে সমস্ত ট্যুরসগুলো যা ছিল, তো ওই ট্যুরের জন্য বেরিয়েছিলাম। এই আমাদের ট্যুর গাইড ছিল এই ভদ্রলোক। তো ওখান থেকে আমরা গেছিলাম নারকেল বোট রাইড করতে। তো এখানে দেখো এই নারকেলের এই আইটেমটা ওখানে ওরা খেতে দিয়েছিল, তারপরে নারকেল টি আমাদেরকে দিয়েছিল। তো যাই হোক, আমরা তারপরে নারকেল বোটে উঠে গেলাম। আমার এত মাথা মানে গরম হচ্ছিল, মানে এত সুন্দর বোটটা একটু রিল্যাক্স ভাবে করবো সেটা করতে পারছিলাম না। বৃষ্টি তোমরা দেখতেই পাচ্ছ, মানে হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। আর সত্যি কথা বলতে, বৃষ্টির মধ্যে যদি আমার মেয়ে ভেজে তাহলে কিরকম অসুবিধা হতে পারে বলো। আমরা নয় ঠিক আছে, ভিজতেই পারি। তো যাই হোক, এই জায়গাটা এত বিউটিফুল ছিল, এত বিউটিফুল ছিল। আমি কতটাই ভিডিওতে জাস্টিস করতে পারছি কিনা আমি জানি না, বাট তোমরা যদি সামনে থেকে না দেখো না বুঝতে পারবে এত সুন্দর জায়গাটা। তো এখানে ওরা কাঁকড়া ধরছিল, দেখো আমি অনেকবার ট্রাই করেছি যে এই ছোট ছিপটা দিয়ে কাঁকড়া ধরার, বাট আমি কাঁকড়া ধরতেই পারছিলাম না কিছুতেই। আমার হাত দিয়ে একবারও কাঁকড়া উঠছিল না, বাট ওরা একটুখানি ধরছিল, কাঁকড়া উঠে যাচ্ছিল। এই জিনিসটা দেখো, ও সাংঘাতিক ব্যাপার। বাপরে, সমস্ত বোট রাইড হয়ে যাওয়ার পর যখন আমাদের বোটটা এখানে ছাড়তে আসছিল, ওরা এই লাস্টের দিকে ওখানে একটা মিউজিক চালিয়ে এই বোটের এই ডান্সটা, ওরা ডান্স ফর্ম, মানে এটাই ওদের ডান্স। দেখো আমার যে বোটের যে আর কি বোটম্যান ছিল, সে কিরকম ডান্স করছে। আমার মেয়ে প্রচন্ড ভয় পাচ্ছিল, ওই জন্য আমাদের এই বোটটাকে না ঘোরানোটা আমি বন্ধ করতে বাধ্য হয়েছিলাম, কারণ ও এত ভয় পাচ্ছিল, কাঁদছিল। তো অন্যদের বোটগুলো ঘুরছিল, আমাদের বোটটা বেশি আমরা ঘোরাতে পারিনি। তো যাই হোক, খুব এনজয় হয়েছে লাস্টের মোমেন্টে, খুব এনজয় করেছি আমরা, খুব মজা হয়েছে এখানে, দারুণ এনজয় করেছিলাম। এই বোট রাইডটা আমাদের এই ট্যুর প্যাকেজের সাথে ইনক্লুড ছিল। মানে আমরা যা ট্যুর করেছিলাম, যে যার কাছ থেকে প্যাকেজটা বানিয়েছিলাম, তার পুরো এই যা মানে কিছু কিছু ক্লুক থেকে আমরা নিজেরা অর্ডার করেছিলাম, আর কিছু কিছু ওরা নিজেরাই প্রোভাইড করেছিল। সেইটা অ্যামাউন্টের মধ্যে এটা পুরো ইনক্লুড ছিল। আজকের দিনের আমরা যা যা অ্যাক্টিভিটিস করেছি সব পুরোটাই ইনক্লুড এই ট্যুর প্যাকেজের মধ্যে। তো সব থেকে মজার জিনিস হচ্ছে বোট রাইডটাও শেষ, বৃষ্টিও শেষ। ভাবো কিরকম রাগ হয়। যাই হোক, আমরা আমাদের রাইডটা খুব এনজয় করেছি। এই বোট রাইডটা কমপ্লিট হতে মোটামুটি টাইম নিয়েছিল 1 আওয়ার। তো তারপরেই আমাদের এটা মানে শেষ হতে হতে প্রায় 2:30 বেজে গেছিল। তারপরে আমাদেরকে সোজা নিয়ে গেছিল একটা মানে সিল্ক কারখানা। ওখানে কিভাবে সিল্ক বানানো হয়, মানে একদম ছোট্ট গুটি, মানে গুটি থেকে পোকা থেকে শুরু করে সেটাকে কিভাবে প্রিজার্ভ করে ওরা সুতোতে পরিণত করছে, সিল্ক সুতোতে, সব কিছু ওখানে ওরা দেখাচ্ছিল। আর ওরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে ওটা সব কিছু তৈরি হয়। তারপরে ওরা মানে বানিয়েও দেখাচ্ছিল যে কিভাবে ওই যে এই যে দেখো তোমরা, ওরা কাপড় কিভাবে বানাচ্ছে, সব কিছু মানে সুতোটা মানে পুরোটাই দেখাচ্ছিল ওরা। যাই হোক, আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারছি কিনা জানি না। তো তারপরে ওখানে ওইটা কমপ্লিট হতেই আমাদের টাইম লেগে গেছিলো প্রায় 3:30, ওখানেও 1 ঘন্টা। মানে আমার না মাথা, মানে পেট ফেট আমাদের জ্বালা করছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর তার মধ্যে ওরা ঘুরিয়েই যাচ্ছে। মানে মেয়েকে তার মধ্যে তো একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম ওখানে। আর তারপরে ওরা ওখানে একটা সুন্দর মনেস্ট্রি টাইপের ওখানে নিয়ে গেছিলো। তারপরে ওখান থেকে ঘুরিয়ে এখানে যখন এসছি, এখানে একটা শো হচ্ছিল, এখানকার ভিয়েতনামি কালচারের একটা শো, যেটা থিয়েটার, এটা বলে থিয়েটারটা। তো থিয়েটারে একটা শো চলছিল, সেই শোটা শেষ হতে প্রায় টাইম লেগে গেল 5টা। মানে তখনও আমরা কিছু খাইনি, শোটা দেখছিলাম, শোটা বেশ ভালো লাগছিল। মানে ওদের কালচারের মানে কীরকম হয়, ডান্স পারফর্ম, গান এইসব শুনছিলাম, দেখছিলাম। আর পুরো থিয়েটারটা এসি ছিল, আর এত বাইরে গরম ছিল। তারপরে বেশ আমার মেয়ে তো গরমে মানে এসি পেয়ে ঠান্ডায় ঘুমিয়েই পড়েছিল। তো ওইটা শেষ করে আমরা তারপরে লাঞ্চ সেরে, মানে সন্ধ্যেবেলা ইভিনিংয়ে লাঞ্চ সেরে তারপরে আমরা বোট, এটা হচ্ছে ওখানকার যে বেস্ট অ্যাট্রাকশন, সেটা হচ্ছে যেটা তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, যে হইয়ানের যে ল্যান্ট্রানের যে মেন বোটটা, ওই বোট রাইডটা। আমাদের এই রাইডটা কমপ্লিট করে আমাদের সোজা গাড়ি নিয়ে চলে গেছিলো দানাংয়ে। তো দানাং যেতে আমাদের রাস্তায় 1 ঘন্টা সময় লেগেছিল। তো আমরা ওখানে হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। কিন্তু তার আগে বলে দিই, এই বোট রাইডটায় আমার মেয়ে যা ভয় পেয়েছে, আমার মেয়ে প্রচণ্ড ভয় পেয়েছিল।
তো যাই হোক, এই দেখো আমরা দানাঙের হোটেলে ঢুকেও গেছি। এইটা হচ্ছে সেই হোটেল। তো হোটেলের একটা ছোট্ট রুম টুর তো তোমাদেরকে দিতেই হয়, তো তোমরা দেখতেই পাবে। আর এইদিকে দেখো, দরজা খুলেই উঠতে পারছে না। এখানে ইলেকট্রনিক্স কিগুলোতে না ভীষণ প্রবলেম হয়। যাই হোক, কোনো অসুবিধা সেরকম হয়নি, প্রথমবারই একটু এখানকার প্রত্যেকটা বেড এত বড় বড় না, মানে আমাদের তিনজনের কোনো অসুবিধাই হয়নি, যেন মনে হচ্ছে আমরা আমাদের বাড়ির বেডের থেকেও অনেক বড়। আলাদা করে কোনো ব্যালকনি ছিল না এই রুমটাতে, বাট এত সুন্দর একটা জানলা ছিল, পুরো মানে শহরটাকে মানে দেখা যাচ্ছিল। তো সেটা তোমরা দেখতেই পেলে। রুমটা ওভারঅল খুব ভালো ছিল আর বেশ বড়সড় ছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল। তো তোমরাও দেখো রুমটা। তারপরে আমরা একটু ছাদেও গেছিলাম। ছাদে গিয়ে আসলে সুইমিং পুলটা ছিল ছাদে, আর খুব সুন্দর সাজানো গোছানো ছাদটাও। দেখো তোমরা, বেশ বেশ ভালো লাগছে। একদম সামনেই কিন্তু আমাদের সমুদ্রটা ছিল। তো আমরা ওখান থেকে একটু মানে জাস্ট 5 মিটার্সের ডিস্টেন্স ছিল, আমরা হেঁটে সমুদ্রে গেলাম। এখানের সমুদ্রতে একটা ক্যাফে ছিল, মানে পাব টাইপ, মানে ওপেন পাব যেটা। তো ওখানেই আমরা বসেছিলাম সন্ধেটা, মানে আমরা ওখানেই কাটিয়েছি। ভীষণ সুন্দর, এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছিল ওদের, তো ওই ডান্স ফান্স চলছিল, দারুণ এনজয় করলাম আমরা। আর সব থেকে বড় এনজয়, আমার মেয়েকে দেখো, আমি আর ওটার মুখে বলতে পারবো না। যে তোমরা শুধু ওটা দেখো কি করেছে লাস্টে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি হাল হয়েছে আমার আর সানির। ভাবছি কি হবে আমাদের, এখনই ছোট বয়সে এই করছে আমাদের সাথে, বড় হয়ে কি করবে। এবার দেখো, আমরা একটু চিল আউট করছিলাম ওখানে, আর মেয়ে ভাবছে কি খাচ্ছে বাবা মা এটা। এরপরে দেখো